ওই ব্যক্তিরা জান্নাতের ময়দানে যাবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি মা মিন মুসলিমিনা ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর। ওই ব্যক্তির কবরটা জান্নাতি হবে এবং তাদের কবরে ফিতনা দেওয়া হবে না। কে? যে ব্যক্তি ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর, ওদের কবরে কোনো ফিতনাই হবে না। যে ব্যক্তি জুমার রাতে আর জুমার দিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদের সমাজ থেকে অনেক সুদখোরও জুমার দিনে মারা যায়, অনেক ঘুষখোরও জুমার দিনে মারা যায়, অনেক বেনামাজিও জুমার দিনে মারা যায়। প্রশ্ন আসতে পারে নাকি পারে না? বেনামাজি যদি জুমার দিনে মারা যায় তাহলে তার অবস্থানটা কি? সুদখোর যদি জুমার দিনে মারা যায় তার অবস্থানটা কি? প্রশ্ন আসতে পারে। এই জন্য আমার নবীজি জানতো যে আমার উম্মতের মধ্যে প্রশ্ন আসবে। এই জন্য নবীজি 1450 বছর আগে এই হাদিস বলার সময় আমার নবী শর্ত আরোপ করে দিয়ে হাদিসটা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন মা মিন মুসলিমিনা, যে ব্যক্তি মুসলিম হবে, যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তি ইমানদার হবে, ওই ইমানদার মুমিন মুসলিম যদি জুমার দিনে জুমার রাতে মারা যায় তবেই কেবলমাত্র সে ব্যক্তি জান্নাতি মরণ পাবে। ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর, ওর কবরটা ফিতনা থেকে বাঁচিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ।